বন্ধুরা, দানি মোটিভেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। মনের অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবেন, আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে। অতিরিক্ত কোনো কিছু ভালো না, না বিশ্বাস, না আবেগ, না ভালোবাসা। যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে কিছু খারাপ কথা বলে, তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে। সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন। দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায়। এক, যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য। দুই, যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার। যে আপনাকে হারানোর ভয় কাঁদত, একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে। যারা অল্প সময় অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে, তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না, বরং বারবার নিজেরাই বোকার মতন ঠকে যায়। টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায়, তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায়। স্বার্থে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্ক ভাঙতে সময় নেয় না। বালতি যতই বিশাল হোক না কেন, একটা ছোট্ট আলপিন সেটাকে সহজেই ফুটো করে জল বার করে দিতে পারে। তাই জীবনে কোনো ভুল কখনই ছোট করে দেখা উচিত নয়। পরিস্থিতি আর সময় যত জটিল হবে, ততই তুমি মানুষ চিনতে শিখবে। মানুষ কি ভাববে, এটা ভাবতে ভাবতে আমরা নিজেদেরই নিয়ে ভাবতে ভুলে যাই। সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয়, আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয়। আঘাত করবার একটা সীমা আছে, যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে ওঠে, আর তখনই তার নাম হয় অবমাননা। যদি কাল কিছু অর্জন করতে চাও, তবে আজ থেকে পরিশ্রম করা শুরু করে দাও। দূর থেকে মানুষ চেনা সহজ, কিন্তু ভেতর থেকেই চেনা খুব কঠিন। সৎলোক 7 বার বিপদে পড়লে আবার উঠে আসে, কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একেবারে ধ্বংস হয়ে যায়। মানুষ দুটো ক্ষেত্রে খুব অসহায়। দুঃখকে বিক্রি করতে পারে না, আর সুখকে কিনতে পারে না। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিন্তু আঘাতের বিচার হাসি মুখে ভগবানের কাছে ছেড়ে দিতে হয়। বন্ধুরা, এই ভিডিওগুলি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, কমেন্টস দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তাহলে আগামী পর্বে আবার দেখা হচ্ছে। নমস্কার।